हेलो गाइज वेलकम टू सौरभ অমনিভার্স यूट्यूब चैनल। आज ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 6 সিসি 13 পেপার থেকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। তো এর আগে অলরেডি সিসি 14 পেপার থেকে বানিয়ে দিয়েছি মক টেস্টটা ফলো করো। মক টেস্টে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া আছে। সিসি 14-এর সাজেশনও দিয়ে দেবো এবং সিসি 13-এর মকও দিয়ে দেবো এবং বাকি ডিএসসি পেপারগুলোও দিয়ে দেবো। আর তোমাদের অনলাইনে এখন ডিএসসি পেপার পড়ানো স্টার্ট হয়েছে। জাস্ট আগের দিন থেকেই ডিএসসি B3 স্টার্ট করেছি। যদি কেউ পড়তে চাও, যদি ফ্রেশ ক্যান্ডিডেট হও বা যদি কারো সাপ্লি থাকে, যদি পড়তে চাও ডিএসসি B3 A3 A4 যদি কেউ পড়তে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। বা যদি কেউ নোটস পারচেস করতে চাও তাহলেও যোগাযোগ করতে পারো। যাই হোক, দেখো এখানে জানো যে 20 নাম্বার করে তোমাদের টোটাল 3টে লিখতে হবে এবং 1 নাম্বার করে 5টা শর্ট কোশ্চেন থাকবে। প্রথম কি টপিক আছে, ওয়েটিং ফর গোডো আছে। ওয়েটিং ফর গোডো থেকে কি কোশ্চেন দিয়েছে আমি মুখে বলছি, একটু মন দিয়ে শুনবে, কেননা এখানে আমি সব থেকে কোনগুলো আগে করতে হবে, কোনগুলো পরে করলেও হবে, কোনগুলো এলিমিনেট করতে হবে বলে যাব, একটু শুনবে মন দিয়ে। প্রথমত দিয়েছি দেখো, ডিসকাস ওয়েটিং ফর গোডো অ্যাজ অ্যান এক্সাম্পল অফ থিয়েটার অফ অ্যাবসার্ড। একের যে কোশ্চেনটা আছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা এবছরে আসবে, সবার আগে কিন্তু এটা করবে, থিয়েটার অফ অ্যাবসার্ড। ঠিক আছে, অ্যাবসার্ড থিয়েটার ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। আচ্ছা, দুয়ের দেখো, হু অর হোয়াট ইজ গোডো, attempt an analysis at least two interpretations of the absent figure of Godot from your text waiting for Godot। এখানে হু অর হোয়াট কেন বলা হয়েছে, কেননা গোডো দেখতে কীরকম আমরা জানি না, বস্তু না ব্যক্তি আমরা জানি না, যার কারণে হু অর হোয়াট হিসেবে বলা হয়েছে। এবং এখানে অন্ততপক্ষে যে কোনো দুটো ইন্টারপ্রিটেশন দিতে বলা হয়েছে, যেটা অ্যাবসেন্ট ফিগার রূপে আমরা গোডোর ইন্টারপ্রিটেশন দেখতে পেয়েছি। ইন্টারপ্রিটেশন মানে তার অনুকরণে বা তার এগেনস্টে বা তার পিছনে ব্যাকগ্রাউন্ডেতে এরকম কোনো দুটো ধারণা দেয়া হয়েছে যে গোডো এটা, গোডো ওটা হতে পারে, সেই বিষয়টা। ঠিক আছে। আচ্ছা, 3-এর কোশ্চেনটা দিয়েছি, কনসিডার ওয়েটিং ফর গোডো অ্যাজ আ ট্র্যাজিক কমেডি। ট্র্যাজিক কমেডি কাকে বলে, যার মধ্যে ট্র্যাজেডি এবং কমেডি ব্লেন্ড থাকে, দুটো মিশিয়ে থাকে, ট্র্যাজিক কমেডি বলে। উইলিয়াম শেক্সপিয়ারও লিখেছিলেন ট্র্যাজিক কমেডি, বাট এই টাইম পিরিয়ডে ট্র্যাজিক কমেডিগুলো একটু অ্যাবসার্ডিক টাইপের হতো। ঠিক আছে। যাই হোক, তারপরে যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো দেখো। 4-এর যে কোশ্চেনটা দিয়েছি, 4-এর কোশ্চেনে বলেছে যে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল ওয়েটিং ফর গোডো। ওয়েটিং ফর গোডো এখানে টাইটেলের গুরুত্বটা কত, বা গুরুত্ব এখানে কতটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, টাইটেলটা কতটা সাফিসিয়েন্ট, সেটাই বলতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি রাইট আ নোট অন দ্য থিম অফ ওয়েটিং ইন বেকেটস ওয়েটিং ফর গোডো, যেটা 2022-এ এসেছিলো। মানে এখানে থিমটা অ্যাকচুয়ালি কী ছিল, থিমটা ওয়েটিংটাই মেন প্রায়োরিটি ছিল, গোডো কিন্তু নয়। তো ওয়েটিং শব্দটাকে কীরকমভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বা টাইটেলের মধ্যে ওয়েটিং শব্দটা কীরকমভাবে দেখতে পেলাম, সেটাকেই লিখতে বলা হয়েছে। আর লাস্ট দিয়েছি ওয়েটিং ফর গোডো ইজ আ প্লে ইন হুইচ নাথিং হ্যাপেন্স টুয়াইস। এখানে মনে রাখবে যে 2023-এ যে কোশ্চেনটা এসেছে সেটাই বলা হয়েছে নাথিং হ্যাপেন্স টুয়াইস, নোবডি কামস নোবডি গোজ, ইটস অফুল, এই স্টেটমেন্টটা দেওয়া ছিল। ঠিক আছে, নাথিং হ্যাপেন্স, নোবডি কামস নোবডি গোজ, ইটস আফুল, এই স্টেটমেন্টটা দিয়েছিল। বাট এখানে হয়েছে নাথিং হ্যাপেন্স টুয়াইস, কোনো কিছু দ্বিতীয়বারের জন্য ঘটে না, এই স্টেটমেন্টটা দেওয়া আছে, একটু ডিফারেন্ট আছে। তো এইটা কেন বলা হয়েছে, কোন অ্যাসপেক্ট থেকে বলা হয়েছে, সুইটেবল রেফারেন্সেস দিয়ে কিন্তু বর্ণনা করতে বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছ। চলে যাচ্ছি গুড উইমেন অফ সেজওয়ান থেকে। গুড উইমেন অফ সেজওয়ান থেকে প্রথম যে কোশ্চেনটা দিয়েছি, এক্সামিন ব্রেকেটস দ্য গুড উইমেন অফ সেজওয়ান অ্যাজ অ্যান এক্সাম্পল অফ এপিক থিয়েটার। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও সবার আগে করতে হবে, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন। অর হিসেবে কী কী দিয়েছি দেখো, কমেন্ট অন ব্রেকেটস, ড্রামাটিক টেকনিক্স অ্যান্ড অ্যালিয়েনেশন এফেক্ট। মনে রাখবে অ্যালিয়েনেশন এফেক্ট এটা ইংলিশে, বাট এটা অ্যাকচুয়ালি জার্মান ওয়ার্ডেতে ভি এফেক্ট বলা হতো। ভি এর পুরো নাম একটা বিশাল বড় নাম আছে, যেটা উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে, 14-15টা অক্ষর নিয়ে একটা শব্দ, সো শর্টে ভি এফেক্ট বলা হয়। ঠিক আছে, ইংলিশে ওটাকেই অ্যালিয়েনেশন এফেক্ট বলে, যেটাতে আমরা 4 ডাইমেনশন দেখতে পাই। ঠিক আছে, 4D ডাইমেনশন এই বিষয়টা দেখতে পাই ইন দ্য গুড উইমেন অফ সেজওয়ান। এখানে কীরকমভাবে দেখানো হয়েছে, 4 ডাইমেনশন মিনস হচ্ছে সেখানে লেফট সাইড, ব্যাক সাইড, রাইট সাইড থাকবে, আবার ফ্রন্ট সাইডও ইন্টারপ্রেট করবে, উইথাউট এন্ডিং দিয়ে ছেড়ে দেওয়া হবে অ্যালিয়েনেশন এফেক্টের মধ্যে, ইন্টারপ্রেট করার সুযোগ দেওয়া হয়। তো এখানে কীরকমভাবে দেখানো হয়েছে এপিক থিয়েটার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর
কনসিডার দ্য গুড ওয়েমেন অফ সেজওয়ান অ্যাজ আ প্যারাবেল অফ ক্যাপিটালিজম। দেখবে প্যারাবেল এসেছিল প্রিভিয়াস ইয়ারে, প্যারাবেল বলুক প্যারাবেল অফ ক্যাপিটালিজম বলুক একই ব্যাপার। এখানে প্যারাবেলটা কিসের? ক্যাপিটালিজমেরই তো প্যারাবেল আমরা দেখতে পেয়েছি না। আচ্ছা, অর হিসেবে দিয়েছি কনসিডার দ্য গুড ওয়েমেন অফ সেজওয়ানস ইজ বেসড অন মার্কসিজম। এখানে কিন্তু মার্কসিজম বিষয়টা দেখানো হয়েছে, ঠিক আছে। মার্কসিজমের মধ্যে পলিটেরিয়ান, বুর্জোইস্ট এই কনসেপ্টগুলোকে অতি অবশ্যই লিখতে হবে। যখন ক্যাপিটালিজমও দেবে তখনও কিন্তু তোমাদের ওই মার্কসিজমের কনসেপ্ট বিষয়টাকে রাখতে হবে, ঠিক আছে। সোশ্যালিজম বিষয়টা কি, যাবতীয় বিষয় মার্কসিজমে যেগুলো আমরা পড়ে থাকি। মার্কসিজম নিয়ে যদি বলো একটা ভিডিও করে দেবো, কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। পরের কোশ্চেন দিয়েছে দেখো, ক্রিটিক্যালি ডিসকাস ব্রেকেটস দ্য গুড ওয়েমেন অফ সেজওয়ানস অ্যাজ বিং গুডস ইন অ্যান ইমপারফেক্ট ওয়ার্ল্ড। এখানে ইমপারফেক্ট ওয়ার্ল্ডেতে গুড হয়ে বাঁচা কীরকম ঝুঁকি সাপেক্ষ বা কীরকমভাবে দেখানো হয়েছে, যে গুড হিসেবে থাকাটা কতটা চ্যালেঞ্জিং ব্যাপার, সেই বিষয়টা বেসিক্যালি বর্ণনা করতে বলেছে। কমেন্ট অন দ্য, এটাকেই অর হিসেবে কি দিয়েছি দেখো, কমেন্ট অন দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল গুড ওয়েমেন অফ সেজওয়ান। অর হিসেবে দিয়েছি হাউ গড ডিফাইন্স গুডনেস। গড কীরকমভাবে গুডনেসকে ডিফাইন করেছে, ঠিক আছে, কীরকমভাবে গডরা ডিফাইন করছে গুডনেসকে। অর বিং গুড পারসন ইন গুড ওয়েমেন অফ সেজওয়ান, এটাকে অর হিসেবে দিয়েছি হাউ ব্রেকেট ক্রিটিসাইজ দ্য কন্টেম্পোরারি সোসাইটি ইন দ্য গুড ওয়েমেন অফ সেজওয়ান, ঠিক আছে। এখানে কীরকমভাবে ব্রেকেট আমরা দেখতে পেয়েছি ক্রিটিসাইজ করছেন কন্টেম্পোরারি সোসাইটিকে, সেই বিষয়টা মন্তব্য করতে বলা হয়েছে। আচ্ছা, চলে যাচ্ছি ডলস হাউসে। তারপরে প্রত্যেকটা কিন্তু 20 নাম্বার করে থাকবে। 20 নাম্বারের জন্য 800 ওয়ার্ডস লিখতে হবে, 600 নয়, কিন্তু গুলিয়ে ফেলো না। আচ্ছা, ডলস হাউস থেকে কি দিয়েছি দেখো, 1 নম্বর কোশ্চেন দিয়েছি, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল এ ডলস হাউস। খুব গুরুত্বপূর্ণ, সবার আগে করতে হবে। অর হিসেবে দিয়েছি এ ডলস হাউস নোরা সেইজ টোরভ্যাল্ট। নোরা টোরভ্যালকে কি বলছে, যে নোরা বলছে যে টোরভ্যাল্ট ট্রিটস আর লাইক আ ডল, তাকে পুতুলের মতো ট্রিট করে। হাউ টোরভ্যাল্ট ট্রিটস আর লাইক আ ডল, এটা ডল ওরিয়েন্টেড দিলে এই কোশ্চেনটা করবে। এটাকেই কিছুটা অল্টারনেটিভ হিসেবে দিতে পারে, বা এটারই কিছুটা তুমি সাবস্টিটিউট রূপে করতে পারো, যে তাদের রিলেশনশিপ, যেটা আমি 4 দাগের অ্যান্সারেতে, 4 দাগের কোশ্চেনেতে দিয়েছি। আচ্ছা, 2 কোশ্চেনটা দিয়েছি যে রাইট আর নোট অন দ্য ইউজ অফ সিম্বলস অ্যান্ড মেটাফোর্স ইন এ ডলস হাউস। এটাও 2021-এ এসেছে, খুব গুরুত্বপূর্ণ। সিম্বল এবং মেটাফোরগুলো কী কী দেখতে পেয়েছি এখানে। 3 দিয়েছি কনসিডার এ ডলস হাউস ইজ আ প্রবলেম প্লে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা। প্রবলেম প্লে রূপে আমরা এটার বিশাল ইন্টারপ্রিটেশন দেখতে পাই, বিশাল গুরুত্ব দেখতে পাই, যার কারণে এটাকে করতেই হবে, খুব গুরুত্বপূর্ণ। আর 4 দিয়েছি এক্সামিন ইবসেন্স অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়েমেন অ্যাজ পোর্ট্রেড ইন এ ডলস হাউস। এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছে, কীরকমভাবে ওয়েমেন ক্যারেক্টারগুলোকে তিনি রিপ্রেজেন্ট করেছেন, ট্রিটস করেছেন, এই বিষয়টাকে বর্ণনা করতে বলা হয়েছে। বেসিক্যালি ওয়েমেনদের প্রতি তার যে ভিউ, সেই ভিউটাকে দিতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নোরা হেলমার ইন এ ডলস হাউস। নোরার ক্যারেক্টারটাও এরকমভাবে ঘুরিয়ে আসতে পারে। অর হিসেবে দিয়েছি ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন নোরা অ্যান্ড টোরভ্যাল্ড। নোরা টোরভ্যাল্ডের সম্পর্ক দিলেও কিন্তু ওই বিষয়টা রাখতে হবে, জাস্ট পয়েন্টগুলো একটু একটু চেঞ্জ হবে, ঠিক আছে। আর কনসিডার এ ডলস হাউস ইজ আ ফেমিনিস্ট প্লে, একই কিন্তু অ্যান্সার হবে, বাট তোমাকে কিন্তু অ্যান্সারের মধ্যে মেনশন করতে হবে যে কীরকম ফেমিনিজমটা আমরা দেখতে পেয়েছি বা ফেমিনিজমের ইন্টারপ্রিটেশন দিয়েছি, ঠিক আছে। ফেমিনিস্ট প্লেটাকে আলাদা করতে পারো, বা একসাথে করলে একটু কম পরিশ্রম করতে হবে, সেই কারণে একসাথেই দিয়ে দিয়েছি। তবে ফেমিনিস্ট প্লে বললে কিন্তু আলাদা পয়েন্টটাকে তোমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে, ফেমিনিজমের যে কনসেপ্টটাকে দিতে হবে। এছাড়া তোমাদের ঘোস্ট আছে, বাট আমি ঘোস্ট থেকে দিচ্ছি না, কেননা ডলস হাউস করলে ঘোস্ট করতে হবে না, সাবস্টিটিউট আছে। যদি বলো ঘোস্টের প্রয়োজন তাহলে কমেন্ট বক্সে জানিও, তাহলে আলাদা করে ঘোস্টটা বানিয়ে দেবো। কেন আমি ডলস হাউসটাই পড়িয়েছি, যার কারণে ডলস হাউস থেকেই সাজেশন দিয়ে দিলাম। আর ঘোস্ট সেই কারণে অল হিসেবে আছে, করতে হয় না, সেই কারণে আর দিলাম না। যদি বলো তাহলে বানিয়ে দেবো, কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।